দেখুন বন্ধুরা, যে গ্রামের অধিকাংশ বাড়ি মাটির দুই তলা, দারুণ এক দর্শনীয় গ্রাম আজ আপনাদের সামনে তুলে ধরছি। মাটির মসজিদ, জানালায় থাই, দারুণ লাগছে দেখতে। পেন্ট করা আছে, মাটির দেখা মসজিদ, টাইলস কিন্তু বসা আছে, এটা কিন্তু মাটির। বন্ধুরা, ইউটিউব চ্যানেল রাজধানী সাউন্ডের এক নজরে সিরিজের আজকে আমাদের পর্ব হচ্ছে রাজশাহী জেলা তানোর থানা এবং কলমা ইউনিয়নের গঙ্গারামপুর এবং কন্দপুর গ্রামের সেই মাটির ঘর বাড়ির দৃশ্য। যে গ্রামে রয়েছে বন্ধুরা অধিকাংশ মাটির বাড়ি দুই তলা। দারুণ এক দর্শনীয় গ্রাম, সেই গঙ্গারামপুর গ্রামের ভিতরে আমরা ঢুকে গেছি বন্ধুরা। এটাই হচ্ছে গঙ্গারামপুর গ্রাম। আমরা শেষ মাথা পর্যন্ত যাব বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি। দেখুন, অধিকাংশ বাড়ি মাটির দুই তলা। এই দুই তলা বাড়ি, এই মাটির গ্রাম, মাটির বাড়ি, দারুণ এক দৃশ্য বন্ধুরা। বাংলাদেশের এক ঐতিহ্য এই মাটির দুই তলা বাড়ি, যা আস্তে আস্তে বিলুপ্তির পথে। দেখুন বন্ধুরা, আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের এই বাংলাদেশের গ্রাম বাংলার প্রাকৃতিক রূপ কতই না সুন্দর, কতই না বৈশিষ্ট্যে ভরা আমাদের এই গ্রাম বাংলা। দেখুন, দেখে যেন মনে হচ্ছে শিল্পীর তুলির আঁচড়ে রং করা কোনো এক গ্রাম বাংলা। বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল রাজধানী সাউন্ড, আমাদের সিরিজ হচ্ছে এক নজরে। বন্ধুরা, এই এক নজরে আমরা আমাদের প্রিয় মাতৃভূমি, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের গ্রামগঞ্জ, পাড়া মহল্লা এবং হাট বাজার, থানা, ইউনিয়ন, জেলা সদর, মফস্বল শহর, ঐতিহাসিক স্থান, এসব দৃশ্যগুলো আমরা তুলে আনার চেষ্টা করি। বন্ধুরা, যারা এসব ভিডিওগুলো দেখতে চান আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা আজ এসেছি তানোর থানা এবং কলমা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে, দেখাচ্ছি চারিদিকের দৃশ্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী জেলা এবং তানোর থানার কলমা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামের। এই গ্রামে আছে দেখুন মাটির দুই তলা বাড়ি। আমরা তুলে ধরতে এসেছি বন্ধুরা এক নজরে গঙ্গারামপুর এবং কন্দপুরের সেই মাটির গ্রামের দৃশ্য, যা বাংলাদেশের মাটি ও মানুষের সাথে মিশে আছে। বন্ধুরা, আজ আমরা তুলে ধরছি রাজধানী সাউন্ডের সিরিজ এক নজরে বাংলাদেশ। আজ আমাদের সিরিজের আজকের পর্ব হচ্ছে গঙ্গারামপুর এবং কন্দপুরের মাটির গ্রামের বাড়ি। আজ আমরা আপনাদের সামনে বাস্তব চিত্র তুলে ধরার জন্য এসেছি। এই একটা ছাত্রকে দেখতে পাচ্ছি, মাত্র স্কুল ছুটি আসলো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মারুফ আহমেদ শাহজাদ। মারুফ আহমেদ। কোন স্কুলে লেখাপড়া করো? আমি গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। তুমি এই গ্রামের অধিবাসী? তোমাদের বাড়ি কোনটা? আমার বাড়ি ওই পারে। ওই পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা এসেছি দেখার জন্য। ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। এরপরে যাবো আমরা কন্দপুর। বন্ধুরা, এখন আপনাদের সামনে তুলে ধরব গঙ্গারামপুর গ্রামের মোড়ে অবস্থিত জামে মসজিদ। যে জামে মসজিদ মাটির তৈরি, কিন্তু রয়েছে আধুনিকতার ছোঁয়া। চলুন যাই দেখি। যার গায়ে রয়েছে ওয়াল পেন্টিং এবং নিচে রয়েছে ফ্লোর এবং মেহরাব হচ্ছে টাইলসের। চলুন দেখি গঙ্গারামপুর গ্রামের জামে মসজিদের দৃশ্য। বন্ধুরা, এই গ্রামে যেদিকে চোখ যায় শুধু দেখতে পাওয়া যায় মাটির দুই তলা বাড়ি। এই হচ্ছে গঙ্গারামপুর গ্রামের ঈদগাহ ময়দান। বন্ধুরা, বাম সাইডে দেখতে পাচ্ছেন ঈদগাহ ময়দান, আর রাস্তার ডান পারে হচ্ছে গঙ্গারামপুর জামে মসজিদ। বন্ধুরা, আজ এই মসজিদের দৃশ্য, ভিতর বাইরের দৃশ্য আপনাদের দেখাচ্ছি। কি আধুনিকতার ছোঁয়া এই মাটির মসজিদে। গঙ্গারামপুরের মসজিদ মাটির, কিন্তু এটা কিন্তু মাটির। এই যে দেখুন মাটি, এই যে মাটি, এই যে মাটি, এই যে মাটির মসজিদ। মানে মাটির ওয়ালে সিমেন্টের প্রলেপ দেওয়া আছে, সিমেন্ট আর বালুর একটা প্রলেপ দিয়ে লাপা আছে আর কি।
কিন্তু মাটির পেন্ট করা আছে, ঠিক আছে, দেখুন পেন্ট করা আছে, পেন্ট মাটির। দেখুন দেখুন গঙ্গারামপুরের মাটির মসজিদ কত সুন্দর, টাইলস দেখুন, ওপরের সিলিং দেখুন, ওপরের সিলিং, মেঝে, ফ্লোর দেখুন। মসজিদটি তৈরি করা কিন্তু মাটির মসজিদ, টাইলস বসা আছে, এটা মাটির মসজিদ, টাইলস কিন্তু বসা আছে, এটা কিন্তু মাটির। দেখেন আমরা আছি গঙ্গারামপুরের জামে মসজিদে, গঙ্গারামপুর মোড়ের গ্রামের এই মাটির মসজিদ আপনাদের দেখাচ্ছি। নামাজ পড়ো? প্রতিদিনই নামাজ পড়ো? আচ্ছা লাও, থাকো, হ্যাঁ আচ্ছা। সামনেই হচ্ছে বন্ধুরা গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ের দৃশ্য দেখার পর আমরা বন্ধুরা চলে যাব কন্দপুর গ্রামের অপরূপ দৃশ্য দেখার জন্য। এটা হচ্ছে গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখন টিফিন চলছে নাকি? জি, এখন টিফিনের ছুটি কতক্ষণ? টিফিনের ছুটি হচ্ছে 30 মিনিট। 30 মিনিট। বাড়ি দূরে? একটু এখানে খেয়ে নাও টিফিনটা নাকি? টিফিন খেয়ে নি। তোমার নাম কি? তাহিদ আলম আলভি। আচ্ছা, কোন ক্লাসে পড়ো? 5। আচ্ছা ধন্যবাদ, ঠিক আছে ধন্যবাদ, ধরো থাকো, হ্যাঁ আচ্ছা। তোমার নাম কি? মাসুমাতি ইসরাত জাহান। ইসরাত জাহান, কোন ক্লাসে পড়ো? ক্লাস 4। তোমার বাড়ি গঙ্গারামপুরেই? জি। আচ্ছা, তোমাদের দোতলা বাড়ি মাটির না একতলা? মাটির দুইতলা। মাটির 2 তলা। দেখেন মাটির 2 তলা বাড়ির। আচ্ছা ধন্যবাদ, পাইছো তুমি উত্তর দিন, ধরো লাও। ওকে। গঙ্গারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার অপোজিটে হচ্ছে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়। দেখুন বন্ধুরা চারিদিকে দৃশ্য আমরা দেখাচ্ছি। বন্ধুরা গঙ্গারামপুর গ্রামের পুরো দৃশ্য দেখার পর আমরা এখন চলে যাচ্ছি পাশের গ্রাম কন্দপুর গ্রামে। দেখুন হাতের বাম সাইডে দেখুন মাটির 2 তলা বাড়ি, বাহির সাইড পুরো পেন্টিং করা আছে, দারুণ লাগছে দেখতে বন্ধুরা, দেখে বোঝার উপায় নাই এটা মাটির বাড়ি। আমরা কন্দপুর গ্রামে চলে এসেছি বন্ধুরা, আর দেখাবো এই মাটির বাড়ির ছোট্ট একটি গ্রাম। আমরা কন্দপুর গ্রামের ভিতরে ঘুরছি, ডান সাইডে দেখতে পাচ্ছেন ধান খেতে ব্যবহৃত পাওয়ার টিলার। হ্যাঁ এটা বটুখানা, এই যে দোতলা, হ্যাঁ এই যে না, হ্যাঁ ওইটা এটা একটা, হ্যাঁ এই যে দেখেন না, ওদিকে সব ভাঙে ভেঙে শেষ করতে। হ্যাঁ। এই যে আছে মাটির ইয়েগুলো, এগুলো সব ভাঙে ভেঙে মানে আস্তে 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 মানে শুনেন, হ্যাঁ, এখন আর নতুন মাটির বাড়ি তৈরি হয়েছে না, এখন ভাঙছে। হ্যাঁ। বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজ আপনাদের সামনে তুলে ধরলাম গঙ্গারামপুর গ্রাম এবং কন্দপুর গ্রামের অপরূপ সৌন্দর্য। মাটির বাড়ির গ্রাম, অপরূপ দৃশ্য, চারিদিকে সৌন্দর্য, রাস্তাঘাট, অবকাঠামো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো ভুল ভ্রান্তি হলে বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।